নমস্কার। আজকে চ্যাপ্টার 11 নিয়ে কথা বলবো। এই টপিকে আমার বহুদিন থেকেই একটা ভিডিও বানানোর ইচ্ছা। তো বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো আস্তে আস্তে বলবো আমি। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে পৃথিবীতে সবথেকে ক্রিয়েটিভ জীব কারা, তাহলে তার উত্তর কী দেবেন? মানুষ গাড়ি তৈরি করে, মানুষ বাড়ি তৈরি করে কত ক্রিয়েটিভভাবে, নানান ধরনের ইলেকট্রনিক জিনিস আবিষ্কার করতে কত ক্রিয়েটিভভাবে। কিন্তু একবার ভাবো, সেই মানুষটা যেখানে তৈরি হয়, সেই জীবটা তাহলে কতটা ক্রিয়েটিভ। মানে আমি এখানে কথা বলছি একজন মহিলার, মানে একজন মহিলা কতটা ক্রিয়েটিভ সত্যিকারে আমরা কল্পনা করতে পারি না। কারণ সে একটা জলজান্ত মানুষ, তার মধ্যে সৃষ্টি হয়। সেই দৃষ্টিভঙ্গি দেখতে গেলে তার থেকে ক্রিয়েটিভ কিন্তু কিচ্ছু হয় না পৃথিবীতে। কিন্তু দেখো, সেই মহিলাদের অবস্থান আমাদের সমাজে কোথায় কোথায় নেমে এসছে। আমাদের দেশে যদি দেখা যায়, মহিলাদের সাক্ষরতার হার 65%, যেখানে পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82%। তাহলে এই যে গ্যাপ সৃষ্টি হলো, কী মনে হয় গ্যাপ সৃষ্টি হওয়ার পিছনে কারণ কী? এছাড়া এই মহিলাদের উপর নানাবিধ অত্যাচার আমরা দিনের পর দিন শুনতে পাই, যে ধর্ষণ হচ্ছে মহিলাদের, বিভিন্ন জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তাদের বিরুদ্ধে, তাদের ছোটোবেলায় কোথাও ফেলে আসা হচ্ছে মহিলা বলে, বিভিন্ন জায়গায় শোনা যায়। এগুলো কেন হচ্ছে এগুলো? তা আমি আজকের ভিডিওতে টোটালি মহিলাদের এই বহু বছর ধরে আমাদের সমাজে তাদের বিরুদ্ধে যে প্ল্যান্ড ওয়েতে একটা পুরুষতান্ত্রিক সমাজ যে তাদের প্ল্যানিং করে একটা পিছনে ঠেলে দিচ্ছে, আসলে কিন্তু তাদের ক্যাপাসিটি অনেক বেশি, সেটা আমাদের কল্পনার বাইরে। কিন্তু যে প্ল্যান্ড ওয়েতে যে তাদের পিছনে ঠেলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমি আজকে কথা বলতে চাইছি, বা কী করে তারা এটার থেকে বেরিয়ে আসতে পারে সেটা সম্পর্কে আমি কথা বলতে চাইছি। আর আমি সব থেকে প্রথমে যে জিনিসটার উপরে বলতে চাই, সেটা প্রথম হচ্ছে বর্তমানে এই যে বহু বছরের যে সামাজিক বার্ডেন, যেটা কিনা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, মেয়েদের মনের মধ্যেও গেঁথে গেছে, আমি বলতে চাই সেইটাকে আগে পরিবর্তন করতে হবে। যেমন বর্তমান সমাজে আমরা ম্যাক্সিমাম মেয়েদের কী দেখতে পারি, তারা কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর কথা কখনো ভাবে না। ম্যাক্সিমাম মেয়ে, সবাই না, অবশ্যই সবাই না, কিন্তু তুমি সমাজে একটা মূল অংশ দেখতে পারবো, বড় অংশ মেয়েদের, তারা চায় আমার বিয়ের বয়স হলে আমি একটা, বা বাড়ির থেকে আমার একটা ভালো ছেলে দেখে, যে চাকরি করে বা কিছু দেখে আমার তার সাথে বিয়ে হয়ে যাবে, আমার কোনো প্রেশার নেই। আর সে কিন্তু নিজের পায়ে, একটা ছেলে যতটা চিন্তা করে যে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা মেয়ে কিন্তু ততটা চিন্তা করে না এটা নিয়ে। সবার কথা আমি বলছি না, আবারও বলছি জিনিসটা, সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম। তা এটার জন্য প্রবলেম কি হয় দেখো, ওই মেয়েটার যখন নিজের পায়ে না দাঁড়িয়ে, সেই মেয়েটা যখন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে যাবে, সে কিন্তু টোটালি পরাধীন। তার একটা টাকা যদি খরচ করতে হয়, সেটাও কিন্তু তার হাজব্যান্ডের কাছে চাইতে হবে। এবার অনেকে এখানে বলবে কি যে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি, মানছি আমি সব কিছু মানছি, কিন্তু যদি কখনো ঝামেলা হয়, যেটা কিনা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে, আমাদের মেয়েরা কম্প্রোমাইজ করে কেন? এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো, ম্যাক্সিমাম তো আমাদের দেশে কেসগুলো রেজিস্টার্ডই হয় না। কেন? কারণ মেয়েদের উপরে যে এই যে অত্যাচারগুলো, তারা বলতেই পারে না। কারণ সমাজ তাদের এমনভাবে রেখেছে যে তুমি কোনো ইনকাম করো না, তোমার অধিকারই নেই, এটাই তোমার ডেস্টিনি, এরকমভাবে সেটাকে নর্মালাইজড করে দেওয়া হয়েছে। আজকের আমি মূল বক্তব্য যেটা বলতে চাইছি, যে মানে মেয়েদের মধ্যে এই যে একটা টেন্ডেন্সি, যেটা সমাজে দেখা যায়, আমার চেহারা ভালো, বিয়ে হয়ে যাবে ইত্যাদি, নাথিং ইজ পার্মানেন্ট, যেগুলো এই চেহারা বা ইত্যাদি। কিন্তু সব থেকে মূল তোমাদের যেটা করা উচিত, সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। এই যত টাইপের অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সেটা একমাত্র লিটারেসি মেয়েদের
এবং মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো, এইসবের মধ্যে দিয়ে কিন্তু সেইগুলো কমবে আস্তে আস্তে। তুমি ভাবো একটা মেয়ের মধ্যে পোটেনশিয়াল, তুমি ভাবো একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে একটা মাসের 5টা দিন তারা কিছুই কিন্তু করেন, মানে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলে, সেখানে তাদের এক্সট্রিম পেইন সহ্য করতে হয়, তারা কিন্তু যথেষ্ট সেখানে পড়াশুনো করতে পারে না বা বিভিন্ন কাজ করতে পারে না। তুমি তাও দেখো তাদের স্কুলে পারফরমেন্স করে কত সুন্দর, বা কত কত মেয়ে তো সেই অবধি পৌঁছে যাচ্ছে। কিন্তু দেখো একটা ছেলের হাতে কিন্তু 30 দিন টাইম থাকে, কিন্তু একটা মেয়ে কিন্তু, আমি বলছি না 5 দিন কিছুই করে না, কিন্তু অনেকটাই তো প্রবলেম হয়, কিন্তু তাও দেখো তারা কিন্তু এক্সেল করছে নানাবিধ জায়গায়। সুতরাং তাদের মধ্যে ক্যাপাসিটি কিন্তু হিউজ, কিন্তু ফার্স্টেই তারা ডিটারমাইন করে নিচ্ছে যে আমি আমার ফিউচারটা এরকম, আমার মা, মানে কারণ কি তারা তাদের মাকে দেখেছে, তাদের ঠাকুমাকে দেখেছে যে তারা এইভাবেই চলে আসছে জিনিসটা, সেই জন্য তারা সেটাকে নর্মালাইজ করে নিয়েছে, সেটাকেই ভাবছে এটাই নর্মাল। কিন্তু সেইটার জন্যই কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স বলো বা ইত্যাদি ইত্যাদি নানা পরের জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি আমার খুব কাছের একজনের কথা আমি উদাহরণ দিতে চাই। তার জন্য একটা সম্বন্ধ এনেছিল একজন ডাক্তারের, আমার একজন দিদির কথা বলছি। তখন সে কিছু করতো না, সে চাকরির জন্য পড়াশোনা করতো, তার জন্য একটা ডাক্তারের সম্বন্ধ হয়েছে, এই যে ডাক্তার, এর সাথে বিয়ে করে নাও। আমি মানে তার উদাহরণ বারংবার দিতে চাই যে সেই ডাক্তারের যে বিয়ের প্রপোজাল, সেটাকে সে ক্যান্সেল করে সে বলল আমি আগে নিজের পায়ে দাঁড়াবো। সে নিজের পায়ে দাঁড়ালো, চাকরি পেল, এবং সে সেই ডাক্তারকে বিয়ে করলো না সেটা ঠিক আছে, বাট সে এই যে নিজের পায়ে দাঁড়ালো, মানে দেখো তো একটা মেয়ে যখন বিয়ে হয় সবসময় কী হয় যে আরে ওই ডাক্তারটার বউ বা ও এর ওয়াইফ, এইভাবে। তুমি দেখো আমার দিদি যদি ওই চাকরিটা না পেতো, ও যদি ওই ডাক্তারের সাথে বিয়ে হতো, ওর কি নিজের কোনো পরিচয় থাকতো? ও কি নিজে কোনো দিন বলতে পারতো যে আমি এই, ওর সব দিন বলতে হতো যে ও ওই ডাক্তারটার বউ, ওটাই ওর পরিচয় হতো। কিন্তু ওটা নিজের আইডেন্টিটি তৈরি করেছে। ওর বাবা মা আজকে মাথা উঁচু করে বলতে পারে যে আমার মেয়ে এই করে, একটা 50-60 হাজার টাকার বেতনে চাকরি করে। তার বিরুদ্ধে এখন কোনো টাইপসের আমরা ভুল কিছু চাপিয়ে দিতে পারি না যেটা তার মনের বিরুদ্ধে। ওই ডাক্তারটার সাথে যদি ওর বিয়ে হতো, তাহলে সে যা বলতো ওর চুপচাপ মেনে নিতে হতো, কারণ ও নিজের পোটেনশিয়াল খুঁজেই পেত না। ভাবতো কি ইনি তো আমার থেকে অনেক উঁচু পজিশনে আছে, যা বলছে হয়তো সেটাই ঠিক, বা কোনো কিছু দ্বিমত হলে বলতে পারতো না কখনো। কিন্তু এই যে স্ট্যান্ড নিল যে আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমি করে দেখাবো, আমি সমাজের নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো, করে দেখালো, আজকে ওর পরিচয় রয়েছে। আজকে ও নিজে যেটা চায়, নিজের কাছে ও বিয়ে করতে চায় না, কত বছর বয়সে করতে চায়, কখনো বেবি চায়, কখন চায় না, কোথায় ঘুরতে যেতে চায়, সব কিছু নিজের হাতে। কিন্তু সেখানেই আমাদের, তুমি অন্য মেয়েদের দেখো যারা নিজের জন্য ওইটুকু স্যাক্রিফাইস করে না, না করেই বিয়ে করে নেয় বা কিছু করে নেয়, তাদের লাইফটা দেখো কোথায় ডিফারেন্স তুমি দেখতে পারবে একদম। আমার তো একটা জিনিস বারংবার মনে হয়, আমি অনেককে বলিও যে বর্তমান সমাজে দেখা যায় যে একজন ছেলের চাকরির সাথে একজন মেয়ের চেহারার বিয়ে হচ্ছে ম্যাক্সিমাম সময়। ছেলে মেয়ে দুজনকে ভালোবাসছে, খুব ভালো কথা। ছেলেটা চাকরি পাচ্ছে না, মেয়েটা তাকে ছেড়ে দিয়ে একটা অন্য চাকরি যে করছে তার সাথে বিয়ে করে নিচ্ছে মোস্ট অফ দ্য টাইম, সেটাই তো দেখছি আমরা। তাহলে বিয়েটা হচ্ছে কার সাথে? সেই মেয়েটার সিম্পল চেহারার সাথে, সেই ছেলেটার চাকরির। তাই সেই সম্পর্ক তোমার কী মনে হয় টিকবে কী করে? এই জন্যই তো এত ডিভোর্স রেট বা ইত্যাদি বাড়ছে। কারণ কি, যাই হোক, একটা চেহারার আসক্তি কদিন থাকতে পারে ম্যাক্সিমাম? আলটিমেট তো দুজনের সোলের ম্যাচ করা না। এবং সেটা বাদে আমি কেন বলছি যে মেয়েটার কেন নিজের পায়ে দাঁড়ানো উচিত এখানে, কারণ কি পরবর্তীতে এই যে দ্বিমতগুলো তার শ্বশুরবাড়িতেও সৃষ্টি হবে, সেটা সে বিরোধিতা করতে পারবে। কারণ কি,
কারণ সে যদি নিজের পায়ে দাঁড়ায়, সে নিজের মনে যেটা থাকবে সেটা বলতে পারবে, নাহলে তো পারবে না। নাহলে তার সব কিছু মেনে নিতে হবে চুপ করে। তারপরে আরও একটা ফ্যাক্টর আমি বলি, তুমি ম্যাক্সিমাম সময় দেখতে পারবে যাদের যেসব বাবা মার একটা মেয়ে হয় ফার্স্ট টাইম, তারা আর একটা ছেলে মেয়ে নেওয়ার কথা চিন্তা ভাবনা করে। এই যে একটা অদ্ভুত জিনিস, যে এটা কেন সৃষ্টি হলো, তোমার কী মনে হয়? বাবা মা কী ভাবে যে আমার মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আমাদের কে দেখবে, আমাদের দুটো ছেলে দরকার, এই জন্যই তো আর একটা ছেলে মেয়ের কথা ভাবে না। এবার তুমি ভাবো এর পিছনে কারণ কি? যদি ওই মেয়েটাই নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি করতো বা কিছু করতো, সেক্ষেত্রে কিন্তু বাবা মার এই যে বহুদিন পুরনো এই যে সমাজ ব্যবস্থার প্রেশার, সেটা কিন্তু চেঞ্জ হতো। যে না, আমার মেয়েও তো কিছু করছে, আমার মেয়েও তো কিছু করবে, অন্য আমার একটা ছেলে মেয়ে না হলেও চলবে, এই সাফিসিয়েন্ট আমার জন্য। এটা কিন্তু এইভাবেই চেঞ্জ হবে। সেই জন্য আমি আমার দিদির যে স্টোরিটা বললাম, এটা তো আমি অনেককেই বলি, প্লাস আমি বারবার এটাই বলছি যে প্রত্যেকটা মেয়ের, বলছি না যে প্রত্যেকে চাকরিই পেতে হবে, বাট আমি বলছি নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকরি সে বিজনেস করতে পারে, সে কর্পোরেট সেক্টরে জব করতে পারে, সে যে কোনো কিছু করতে পারে, কিন্তু তার একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে, যাতে সে তার রাইটসগুলো, সে তার জায়গাটা, সেটা সে যেন ছিনে নিতে পারে, যাতে এই বহু যুগ থেকে চলে আসা এই যে নারীদের উপরে প্রেশারাইজ করা, চাপিয়ে রাখা, দমিয়ে রাখা, সেটা যাতে ব্রেক হয়। তুমি ভাবো একটা সময় আমাদের এই উঁচু সম্প্রদায় এই নারীদের দমিয়ে রাখবে বলে সতীদাহ প্রথা চালু করলো। ভাবো কতটা ক্রুয়েলিটি। কেন এই প্রথা চালু করলো না, কেন যে পতিদাহ প্রথা চালু করলো না কেন? তুমি ভাবো একবার, যে যদি ওয়াইফ মরে যায়, ওয়াইফের সাথে স্বামীকে মেরে ফেলতে, সেটা কেন চালু করলো না? আর কোনো নারী কেন প্রতিবাদ করতে পারলো না? এটা কল্পনা করো। কারণ কি? সমাজে তাদের স্থিতি, সমাজে তাদের পজিশন। দেখো বিদেশ টিদেশে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, অনেক হয়েছে, কিন্তু আমি চাই যে আমাদের দেশেও সেটা হোক। আমাদের দেশে সেই টেন্ডেন্সি এখনও আসেনি যে একটা, তুমি দেখো তোমার আশেপাশে, তুমি যে কোনো কম্বাইন্ড পড়তে যাও, যে কোনো জায়গায় পড়তে যাও, তুমি দেখবে সেখানে ছেলেদের পরিমাণ বেশি, ম্যাক্সিমাম একটা গ্রামের দিকে দেখা যায়। আমি সেটার পরিবর্তন চাইছি, সেই জন্য আজকে আমার ভিডিও করা। প্রত্যেককে আমি, দেখো কারো যদি গার্লফ্রেন্ডও থাকে, অনেক বয়ফ্রেন্ড দেখি তাদের গার্লফ্রেন্ডের চাকরি করতে দিতে চায় না, আমি বুঝি না কেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ডমিনেন্স কমে যাওয়া, সিম্পল জিনিস, যে আমি আর ডমিনেট করতে পারবো না ওকে। আর আবার ডমিনেট করতে চাও কেন? ও তোমার সমান পাওয়ারফুল বা তোমার মতো সমান পজিশনে চলে আসলে কি ভালোবাসা কমে যাবে? তাহলে সেটা কি ভালোবাসা? তাহলে তো সেটার মধ্যে কিছুই নেই আলটিমেটলি। দুটো ভালোবাসা কখনই বেস্ট হয় যখন একে অপরকে কমপ্লিমেন্ট করা হয়, একে অপরকে। আমি তো চাই যে প্রত্যেকটা ছেলেও তার গার্লফ্রেন্ডকে বলুক যে নিজের পায়ে দাঁড়াতে, তাই না? সেটাই আজকের ভিডিওর মধ্যে আমি বলতে চাইলাম। যদি কোনো জায়গায় কোনো রকম ভুল বলে থাকি, খারাপ লেগে থাকে কারোর, তার জন্য ক্ষমা চেয়ে নেব। নমস্কার।